জগন্নাথ দেবের শুভ আবির্ভাব কি করে হলো? তিনি যে আসলেন সেই আসার ঘটনা বলি কি, ইতিহাস কি? দ্বিতীয় কথা শুনবো, জগন্নাথের রূপ এমন কেন? জগন্নাথের হাত নাই, জগন্নাথের পা নাই, চোখটা বড় বড়, কেন এমন রূপ হলো? অভক্তের কাছে সেটা কিম্ভূত কিমাকার দর্শন হয়, ঠিক না? বলবে এ কি, এটা কি ভগবান হতে পারেন? কিন্তু ভগবানের এহেন মাধুর্যময় মূর্তি কি করে হলো, তার বিশেষত্ব কি আমরা জানব। তৃতীয় জানব কি, ভগবানের জগন্নাথ ধামে যে মহাপ্রসাদের আয়োজন করা হয়, এই মহাপ্রসাদের বড় মাহাত্ম্য। যদি আমরা সময় পাই তাও ভগবানের এই লীলা কথা মাহাত্ম্য আলাপ আলোচনা করে শুনব। আসুন আমরা প্রবেশ করি। প্রথম প্রসঙ্গ কি না, ভগবান জগন্নাথ দেব কিভাবে আবির্ভূত হলেন জগতে। সত্যযুগে অবন্তিপুরে একজন রাজা বাস করতেন, নাম হচ্ছে ইন্দ্রদম্ন। সেই ইন্দ্রদম্নের পত্নীর নাম ছিল হচ্ছে গুণ্ডিচা। তাই ইন্দ্রদম্ন ছিলেন একদম শ্রেষ্ঠ ভক্ত। বাবা, কিছুর ব্যবস্থা করার দরকার নেই, আপনি বসুন, কিচ্ছু দরকার নেই। এই ইন্দ্রদম্ন ছিলেন একজন অত্যন্ত ভাগবত ভক্ত। ভক্তের কথা ভগবান সদা শোনেন। কেন? ভগবান বলেছেন গীতাতে, ভক্ত আমারই। হে অর্জুন, কন্তেও প্রতিজানিহি নমে ভক্ত প্রণশ্যতি। আমি বলবো না জগৎকে, তুমি উদ্ভাসিত উচ্চস্বরে বলে দাও আমার ভক্তের কোনো বিনাশ নাই। তাহলে ভগবান ভক্তেরই আর ভক্ত ভগবানেরই, তাই না? সেইভাবে রাজা ইন্দ্রদম্ন ভগবানের একনিষ্ঠ ভক্ত থাকার কারণে তিনি একদিন ভগবানের সেবা পূজা করার অন্তে বাইরে এসে বেরিয়ে বললেন, প্রধান পুরোহিতকে ডেকেছেন মন্দিরে, প্রধান পুরোহিতকে ডেকে বললেন, পুরোহিত মহাশয় আপনি বলুন তো, এ জগতে প্রত্যক্ষভাবে সরাসরিভাবে ভগবানকে নিত্য দর্শন করা যায় কোন তীর্থে ভ্রমণ করলে এইভাবে তাকে দর্শন করা যায়? তখনই পুরোহিত মহাশয় বললেন, আমি তো জানি না, তবে সকল তীর্থযাত্রীকে, আপনার এই দেশের সকল তীর্থযাত্রীকে আপনি এখানে আনুন, তারাই আপনাকে নির্দেশ দেবে যে কোথায় সেই রকম তীর্থ আছে। সেই তীর্থে গেলে ভগবান পরমব্রহ্ম সনাতন অখিল রসময় শ্রী বিগ্রহ ভগবানের দর্শন হতে পারে। এক এক করে সবাই বললেন, কিন্তু কারোর মনোপুত হলো না। কিন্তু একজন এসে বললেন, মহারাজ আমি আপনাকে এমন একটা জায়গার সন্ধান দেব, যে জায়গার সন্ধান পেলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। আপনি এখানে আর বসবাস করবেন না, আপনি চলে যান নীলাচলে। সেখানে এখনকার যে নীলাচল আপনারা যান, কেউ প্লেনে যাচ্ছেন, কেউ গাড়িতে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, কিন্তু তখনকার নীলাচল তো এরকম ছিল না। তখনকার নীলাচল ছিল গহীন জঙ্গলে ভরা, কণ্টকাকীর্ণ অবস্থা, সংকীর্ণ জায়গা, সেখানে কেউ যেতে পারত না। সেখানে কিছু উপসম্প্রদায়, উপজাতি বসবাস করত, শবর জাতি ইত্যাদি জাতি বসবাস করত সেখানে। তাই বলেন ওই জায়গাটা তুমি যাও, ওখানে একটা নীলগিরি পর্বতের উপরে ভগবান নীল মাধব রূপে শঙ্খচক্র গদা পদ্ম রূপে শোভিত হয়ে তিনি লক্ষ্মী দেবী তার পাদ সেবন করছেন, মানে তার অঙ্গ সেবা করছেন। সেখানেই তিনি নিত্য আসেন, নিত্য যাতায়াত করেন। আপনি যদি ওইখানে গিয়ে ঘর বাঁধেন তাহলে সেই নীলাচলে নীলমাধবের দর্শন হবে। এবার বললেন, ওখানে সংবাদ আনতে যাবে কে? পুরোহিত বললেন, আমার একজন একনিষ্ঠ ভক্ত ভ্রাতা আছেন, নাম হচ্ছে বিদ্যাপতি। এই বিদ্যাপতিকে তিনি পাঠালেন ওই সেই নীলাচল দেশে বিদ্যাপতি যাইতে লাগলো একটা একখণ্ড দল নিয়ে, মানে কতগুলো মানুষ নিয়ে তিনি চলে গেলেন। যাইতে যাইতে গহীন অরণ্য পার হয়ে, কণ্টকাকীর্ণ পথ, বিস্তীর্ণ পথ, সেই সমস্ত পথ পার হয়ে এক সময় যখন নীলাচলে প্রবেশ করলেন, তখনই তিনি অবাক হয়ে গেলেন যে শবর জাতির সেখানে রাজা হচ্ছেন শবর রাজ বিশ্বা বসু। তিনি হচ্ছেন সেখানের রাজা, আবার মহান ভক্ত, যার মতো ভক্ত জগতে আর কোথাও নাই। দেখুন, যে কুলে জন্ম হোক না কেন, কেবল ভকতি মূলে। যদি ভক্তি থাকে তাহলে তার যে কুলেই জন্ম হোক না কেন, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। তিনি তো কৃষ্ণকে আপন আঁকড়ে রেখেছেন, তাহলে সবর হলে তাতে ক্ষতি কি আছে? তাকেই ভগবান তার সাথে নিত্য যোগাযোগ রেখে চলেছেন।
এবার বিদ্যাপতি গিয়ে তিনি তার বাসায় গিয়ে কড়া নাড়লেন, কেউ কি আছো বাসায়? তখন একটা সুন্দরী নারী মেয়ে সে দরজা খুলে দিল, নাম হচ্ছে নারায়ণী। যখন নারায়ণী দরজা খুলে দিয়েছে, বিদ্যাপতি সুদর্শন যুবক এবং পাণ্ডিত্যে জ্ঞান গরিমায় একদম শীর্ষে অবস্থান করছে এবং সে রাজপুরোহিতের ভ্রাতা, সেই হিসাবে পরিচয় দান করে নারায়ণীর সাথে একটা সম্পর্ক স্থাপন করে সেখানে তাকে বিবাহ করে কিছু কাল সেখানে অতিবাহিত করতে লাগলেন। এ ছিল কি ব্রাহ্মণ নাকি? ব্রাহ্মণ কাকে বলে? সমদমস্তপ সহ্য ক্ষান্তিনাজ্য মেয়ে বচ জ্ঞান ও বিজ্ঞান আস্তিকম ব্রহ্মকার্য স্বভাবজম। এই সমস্ত কর্ম দ্বারা যিনি জগতে অলঙ্কৃত হয়েছেন তিনি হচ্ছেন ব্রাহ্মণ। কিন্তু এখনকার জাতিতে জন্মমাত্রই জাতি হয়, এটা সত্য, আর কর্মে হয় কৃতি। এখন জাতিতে অনেক ব্রাহ্মণ পাওয়া যায় কিন্তু কর্মে কৃতিত্ব কারও পাওয়া যায় না। এটাই হচ্ছে আমাদের সমাজের বড় দুঃখ। যেখানে 12 মাসে 13 পূজা পার্বণ করার জন্য ব্রাহ্মণ আসে ঠিকই, কিন্তু তারা আমাদের জীব শিক্ষা দেওয়ার জন্য তৎপর হয় না। তারা তাদের পূজা করে চাল ডাল নিয়ে টাকা পয়সা নিয়ে তারা চলে যায়। তারা যদি আমাদের সমাজে এসে পূজার মাধ্যমে তারা এরকম কথা বলে আলোচনা করে সিদ্ধান্ত দিত, তারা আমাদের মাঝে এসে যদি আমাদের শিক্ষক রূপে তাদেরই থাকা উচিত ছিল, কিন্তু তারা আজকে এই জ্ঞান চর্চার থেকে, এই ভাগবতী ও ভগবানের ভক্ত থেকে তারা অনেক দূরে দূরে অবস্থান করে চলেছে। এটা আমাদের বড় দুঃখ। পূজা করে কি হবে? কি পাচ্ছি আমরা পূজা করে? হই হুল্লোড় বিনোদন ছাড়া আমরা আর পূজা করে কিছুই পাচ্ছি না। যে পূজার দ্বারা হই হুল্লোড় বিনোদন হয়, যেখানে শিক্ষার ব্যবস্থা থাকে না, সেই পূজার দ্বারা জগতের কি কল্যাণ হতে পারে? এই জন্য জাতির নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া। তোরা ছেলের মুখে থুতু দিয়ে মায়ের মুখে দিয়ে ধূপের দোয়া। কে লিখেছেন? কবি কাজী নজরুল ইসলাম। তিনি একজন মুসলমান ধর্মের অনুসারী হয়েও যে বৃন্দাবনের গভীরে সাধন ভোজন করে অন্তরটা ছিঁড়ে দিয়েছেন, একেবারে আমাদের অন্তরটা ছিঁড়ে তার গানের মধ্যে তিনি লিপিবদ্ধ করে দিয়েছেন বৈষ্ণবের প্রাণ উজ্জ্বল মতো কথা। খেলিছে বিশ্বলয়ে বিরাট ও শিশুর আনমনে খেলিছ। তিনি লিখেছেন, তার অনুভব ছিল বৈষ্ণব জগতের চরম মাধুর্য জগতের অনুভব, যে অনুভব আমাদের মতো অধম তো দূরে থাকুক, বড় বড় সাধুরাও সেই অনুভবের জায়গায় যেতে পারেন না। তিনি কত বড় অনুভবী সাধক ছিলেন। সেই স্থানটা কোথায়? আজকে সেই স্থান তৈরি করার জন্য সাধু সন্ত গুরু মহারাজরা তারা নেমে এসে প্রকৃত গ্রন্থের শিক্ষাগুলো আমাদের মাঝে এসে দিয়ে যান, যার কারণে আমরা সেটা জানতে পেরে বুঝতে পেরে এই মুখী হওয়ার চেষ্টা করছি, ভাগবত মুখী হওয়ার চেষ্টা করছি সবাই। এখন বিদ্যাপতি তাকে বিবাহ করলেন, ব্রাহ্মণ বিবাহ করলেন সবর রাজকন্যাকে। কিছুকাল অতিবাহিত করার পরে দেখে শ্বশুর মশাই রাতে যেন কোথায় চলে যায়, আবার সকালবেলা উদয় হয়। এবার একদিন বইয়ের কাছে জিজ্ঞাসা করছে, আচ্ছা সহধর্মিনী তুমি বলো তো তোমার বাবা কোথায় যায়? বলো ওই কথা বলা আমার নিষেধ আছে। বলে না না, তুমি আমার সাথে বলো। মাত্র তো তোমরা 2 জন ছিলে, আমি আসলাম তখন 3 জন হলো। তাহলে এই 3 জনের মধ্যে যদি ভালোবাসাবাসী গোপন কথা লুকানো থাকে, তাহলে ভালোবাসাবাসী থাকে কেন? ভালোবাসার হয় 6টি লক্ষণ। দিবে লবে খাবে খাওয়াবে গুজ্জ কথা কবে আর গোপন কথা শুনিবে। তা তুমি যদি আমার সাথে গোপন কথা এড়িয়ে যাও তাহলে ভালোবাসার কমতি থেকে যায়। বলো তুমি কি কথা, তোমার বাবা কোথায় যায়? দেখো তুমি যদি এত নাছরবান্দা হচ্ছ, তোমাকে বলি শোনো, আমার বাবা প্রতিদিন রাত্রে চলে যান সেই নীলগিরি পর্বতে, যেখানে নীল মাধবরূপী ভগবান উদয় হয়েছেন, সেইখানেই চলে যান। আবার রাত্রে সেবা পূজা করে সকালবেলা ফিরে আসেন গৃহে। বলে আমাকে কি একটু নিয়ে যাওয়া যেতে পারে সেখানে? কেন, আমি তো এখানে বিবাহ করে সংসার যাত্রা পরিভ্রমণ করতে আসেনি। আমি তো এসেছি মহারাজ ইন্দ্রদুম্নের কথা শুনে তার আজ্ঞা অনুপাতে নীল মাধব কোথায় আছে সেই নীল মাধবের সন্ধান নিয়ে মহারাজের কর্ণে দিতে। আমি তো আসিনি এখানে স্বামী স্ত্রী পুত্র নিয়ে সংসার করিতে। তখন বলি দেখি আজকে মেয়েটার নাম নারায়ণী নয়, ললিতা।
ললিতাকে বলছে, ললিতা আজকে দেখি, ললিতা বলছে আচ্ছা স্বামী আজকে দেখি আমার পিতাকে বলে তোমাকে নিয়ে যেতে স্বীকার হয় কিনা। তখন আজকে বাবা যখন বাড়িতে এসছে বলছে বাবা তোমার জামাই তো নাসরবান্দা হয়েছে, তোমার জামাই দেখতে চায় ওই নীল মাধবকে। না না এটা সম্ভব না, আর ওখানে যাওয়াও সম্ভব না। কেন? এত সংকীর্ণ পথ, এত কণ্টকাকীর্ণ পথ, ওই রাস্তা দিয়ে ওই পথ দিয়ে কেউ যেতে পারে না। বলে তোমার জামাইকে নিয়ে যেতে হবে, তা না হলে সংসার ভেঙে যাবে, সংসার হবে না। ঠিক আছে, এত যখন নাসরবান্দা, এখন যখন কান্নাকাটি করছে, তা ঠিক আছে দর্শন হবে। কি করে হবে? তাকে আমি নিয়ে যাব ঠিকই, কিন্তু তার কালো কাপড় দিয়ে চোখটা আমি বেঁধে নিয়ে যাব, সে পথ চিনতে না পারে। এই শর্তে যদি সে রাজি থাকে তাহলে সে সকালবেলা নীলমাধবের দর্শন পাবে, তা না হলে পাবে না। তখন বিদ্যাপতি ছিল সুচতুর পণ্ডিত এবং ভক্ত। বলে হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাই না? সে কি করলো? সে ওই ললিতার কাছে বলল, ললিতা তুমি একটা কাজ করো তো, আমাকে কিছু সর্ষের দানা দাও। তখন গামছাই করে সর্ষের দানা বেঁধে নিয়ে অজান্তে শ্বশুরের হাত ধরে কালো কাপড় বাঁধা চোখে বেঁধে শ্বশুরের পথটি হাত ধরে চলছেন। আর কি করছেন? ওই পথ দিয়ে যাচ্ছেন আর ওই সর্ষের দানা এক এক করে ফেলে দিয়ে যাচ্ছেন, যেন পথটা চিনতে না ভুল হয়। যখন সকালবেলা পৌঁছে গেলেন, সকালবেলা পৌঁছে গিয়ে সেখানে দেখেন শ্রী নীল মাধব রূপে ভগবান শঙ্খচক্র গদা পদ্মরূপে অবস্থান করছেন, এবং সেখানে ছিল একটা কুণ্ড মানে পুকুর। সেই পুকুরে যিনি স্নান করেন, দেখেন আকস্মাক একটা কাক এসে ওই পুকুরে ধপাস করে পড়ে গেল। ওই কাকটা মারা গেল, কিন্তু একটা দিব্য দেহ ধারণ করে একটা ব্যক্তিত্ব সেখান থেকে বৈকুণ্ঠ রথে চড়ে সেই বৈকুণ্ঠ ধামে চলে গেল। তখন বিদ্যাপতি ভাবছে, ঠাকুর তোমাকে দর্শন করতে এসেছি, আমি নিশ্চয়ই তোমার ধামে চলে যাব, তাই আমি আমার নিজের প্রাণকে এখানে বিসর্জন দিয়ে যাই, যাতে আমি নিজে বৈকুণ্ঠে যেতে পারি। তখনই দৈববাণী হলো, বিদ্যাপতি তুমি তো নিজেকে উৎসর্গ করে বৈকুণ্ঠে যেতে আসোনি, তুমি তো ওই ইন্দ্রদুম্নের কথা শুনে ইন্দ্রদুম্নের কাছে আমার সংবাদ পৌঁছে দিতে এসেছো। তুমি ফিরে যাও, ফিরে গিয়ে রাজাকে তুমি নিয়ে এসো। তাই নীলমাধবকে দর্শন করে, নীলমাধবকে প্রণাম করে তিনি চলে যাচ্ছেন। তাই ভক্তকে কি গাইলেন জানেন? ভক্ত গাইছেন, নীলাচলে নীলমাধব প্রভু জগন্নাথ, ভক্ত জনে কৃপা করে দাও গো আশীর্বাদ, তুমি দাও গো আশীর্বাদ, তুমি দাও গো আশীর্বাদ। নীলাচলে যারা আসে ভক্তি নিয়ে মনে, তাদের কৃপা করো তুমি সারাটা জীবনে, সারাটা জীবনে, সারাটা জীবনে। তুমি আছো তাই তো প্রভু ধন্য পুরী ধাম, তোমার সাথে সুভদ্রা আর আছেন বলরাম, তুমি প্রভু আছো বলে ধন্য পুরী ধাম, তোমার সাথে সুভদ্রা আর আছেন বলরাম। করুণার সিন্ধু তুমি, মিটাও সবার সাধ, ভক্ত জনে কৃপা করে দাও গো আশীর্বাদ, তুমি দাও গো আশীর্বাদ, তুমি দাও গো আশীর্বাদ। নীলাচলে যারা আসে ভক্তি নিয়ে মনে, তোমার কৃপা পায় যে তারা সারাটা জীবনে, সারাটা জীবনে, সারাটা জীবনে। সমুদ্রের এমন শোভা কোথাও দেখি না যে, উথাল পাথাল ঢেউ এসে তাই দোলে বুকের মাঝে, ভক্তের দোলে বুকের মাঝে, ভক্তের দোলে বুকের মাঝে। সূর্যোদয়ে মন ভরে যায়, শেষ হয় যেই রাত, ভক্ত জনে কৃপা করে দাও গো আশীর্বাদ, তুমি দাও গো আশীর্বাদ, তুমি দাও গো আশীর্বাদ। নীলাচলে নীলমাধব প্রভু জগন্নাথ, ভক্ত জনে কৃপা করে দাও গো আশীর্বাদ, তুমি দাও গো আশীর্বাদ,
তুমি দাও গো আশীর্বাদ। তাই নীলাচলে নীলমাধবকে দর্শন করে বিদ্যাপতির জীবনটা ধন্য হয়ে গিয়েছে। তাই ভক্ত কবি সেই নীলমাধবের চিত্রপট এঁকেছেন তার মনের কলম দিয়ে তিনি আঁকলেন এই নীলমাধবের চিত্রপট, যেটা দর্শন করে ভক্তের চিত্ত প্রশান্ত হয়ে যায়। এই হচ্ছে সেই নীলমাধব যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সবাই, এটাই হচ্ছে নীলমাধব। এই নীলমাধব রূপে ভগবান সেই পুরীধাম নীলাচলে নীলগিরি পর্বতের মধ্যে তিনি অবস্থান করছিলেন। যখন ওটা দেখে ফিরে আসলেন তখন কি হলো, তখন বিশ্বা বসু বললেন, শোনো, তোমার মনের অভিপ্রায় আমি জানি, তুমি কি জন্য এখানে এসেছো তাও আমি জানি, তবে তোমাকে একটা কথা জানাই, মহারাজ কিন্তু নীলমাধবের দর্শন পাবেন না। মহারাজ যেই দর্শন করতে আসবেন সেই নীলমাধব বালুকা কীর্ণ হয়ে সেখান থেকে অন্তর্ধান হয়ে যাবে, তীর্থ অন্তর্হিত হয়ে যাবে। তবে এ কথা তুমি মহারাজের গিয়ে জানিও না, তুমি মহারাজকে আসতে বলো। তাই মহারাজের ওখানে গিয়ে মহারাজকে আসতে বললেন। আসতে বলে দেখলেন নীলাচলে এসে সেই নীলমাধব অন্তর্ধান হয়েছেন। তখন মহারাজের কান্না তো আর থামে না, তাই তাকে স্বপ্নাদেশ করছেন, রাজা তুমি দুঃখ পেও না, আমি ওই ভারত মহাসাগরের তিনখানা বৃক্ষরূপে দারু ব্রহ্ম ঘনশ্যাম দারু ব্রহ্মরূপে তোমার কাছে ভেসে যাব। ওই তিনখানা বৃক্ষ তুমি আমার তিনটে বিগ্রহ তুমি রচনা করবে। ঠিক কথা মতো, ঠিক সময় মতো তিনখানা বৃক্ষ ভারত মহাসাগরের বুক দিয়ে ভেসে এলো। এবার ওই কাষ্ঠ তুলতে হবে, তো হাজার হাজার লোক ওই কাষ্ঠ তোলার চেষ্টা করছে, কেউ ওই কাষ্ঠ তুলতে পারে না। কে তুলতে পারলো না? ওই যে বিদ্যাপতি আর বিদ্যাপতির শ্বশুর নাম হচ্ছে বিশ্বা বসু, এই দুইজন গিয়ে যেই টান দিলেন দরদর করে কাঠ উপরে উঠে এলো। উপরে উঠে আসলে এটাকে তো তৈরি করতে হবে, বিগ্রহ তৈরি করতে হবে। কে তৈরি করবে? যেই এসে কিনা নিন দিয়ে হাতুড়ি দিয়ে যেই বাড়ি দেয় সেই নিন বেঁকে যায়, না হলে নিন ভেঙে যায়। কেউ ওই কাঠের গায়ে কোনো অস্ত্রের আঘাত দিতে পারে না। তাই শেষ পর্যন্ত ভগবান নিজে বিশ্বকর্মা রূপ ধারণ করে, বৃদ্ধ রূপ ধারণ করে বলছেন, মহারাজ আমি আপনার এই বিগ্রহ তৈরি করে দিতে পারবো, আমি বিগ্রহ তৈরি করে দিতে পারবো, তবে আমাকে সময় দিতে হবে 21 দিন। আমার শর্ত মানতে হবে একটি। কি শর্ত? আমি 21 দিন একটা ঘরের মধ্যে এই বিগ্রহ তৈরি করব। ওই 21 দিনের মধ্যে আমার কোনো খাওয়া, কোনো জল, অন্ন, বস্ত্রে কোনো কিছুরই দরকার নেই। কিন্তু একটাই শর্ত থাকবে, দরজা যেন কেউ না খোলে। দরজা যখন খুলবে তখন কিন্তু আমি আর তৈরি করতে পারবো না। যে পর্যন্ত তৈরি হবে ওই পর্যন্তই কিন্তু আপনাকে দেখতে হবে। তখন যখন কাঠ ঢুকিয়ে দিল রুমের মধ্যে, ঘরের কক্ষ ওইটা দিলেন দরজা, তখন ঠুক ঠুক করে ভিতরে কাজ চলতে লাগলো। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন করে যখন 15 দিন অতিবাহিত হলো, তখন দেখলো ঘরের মধ্য থেকে আর ঠুক ঠুক করা আওয়াজ আসে না। তখন পরম ভক্তামতি ভক্তিমতী সেই গুন্ডিচা দেবী, ইন্দ্রদুম্নের স্ত্রী, তিনি দরজায় কান দিয়ে কান পেতে শুনতে পেলেন যে আর তো কাঠের ঠুকঠুকানি আসে না, নিশ্চয়ই নেহাত অন্ন জলের না পেয়ে এই কর্মকার অর্থাৎ যিনি তৈরি করছেন ইনি বোধহয় মারা গিয়েছেন, আর বোধহয় ইনি তৈরি করতে পারবেন না। তাই তিনি দাড়িদেরকে বলে জোর করে ওই দরজাটা খুলে দিলেন। যেই দরজাটা খুলে দিয়েছেন তখন যিনি কারিগর ছিলেন তিনি অন্তর্হিত হয়ে গেলেন, আর এহেন রূপে হাত নাই পা নাই রূপে ভগবান প্রকট রূপে কিম্ভূত কিমাকার রূপে জগতে প্রকাশিত হলেন। আসলে কি ভক্তের মাঝে কি কিম্ভূত কিমাকার রূপে তিনি প্রকাশিত হয়েছেন? না গো, তা নয়। ইন্দ্রদুম্নকে স্বপ্ন দেখালেন, ইন্দ্রদুম্ন তুমি মনে ব্যথা পেও না দুম্ন, তুমি এক কাজ করো, এই 3টে বিগ্রহ নিয়ে তুমি তোমার মন্দিরে প্রতিষ্ঠা করো। তবে খবরদার তোমাকে করে দিচ্ছি মানা, এই 3টে বিগ্রহ কখনো তুমি খালি গায়ে রাখবে না, সব সময় পোশাক পরানো থাকবে। বুঝতে পারছেন? এটা আমার আরেকটা স্বরূপ, আমি ভক্তের মাঝে এভাবে লীলা করেছি। তাহলে ভগবানের এই রূপ হলো কেন? আচ্ছা, জানবার কি ইচ্ছা আছে নাকি নাই? আছে? সময় দেওয়া যাবে?
এই তো আরেক ঘটনা। আচ্ছা তাহলে বলি, এই ঘটনাটা শুনতে গেলে ভগবান জগন্নাথ দেবের কেন এমন রূপ চেহারা হলো, যেতে হবে আমাদের দ্বারকাপুরীতে। যখন ভগবান লীলা করেছেন দাপর যুগে, বৃন্দাবনে তিনি 11 বছর লীলা করে তারপরে প্রথম এসেছিলেন তিনি মথুরায়, তারপরে গিয়েছিলেন তিনি দ্বারকায়। দ্বারকাতে গিয়ে তিনি যখন দেবসিদ্ধ গান্ধর্ব সিদ্ধ 16,108 কন্যাকে যখন বিবাহ করেছিলেন, অনেক যুবক যুবতীরা প্রশ্ন রাখেন, অনেক বিধর্মীরাও এটা নিয়ে কটূক্তি করেন যে ভগবান কেন 16,100 স্ত্রী থাকবে তার? বলে সেজন্যই তিনি ভগবান, যার জন্য আমরা একটা বউ নিতে পারি না, নাকি একটার ঊর্ধ্বে 2টো বউ নিতে পারা যায় না। আর তিনি 16,000 বধূকে একসাথে লালন পালন করছেন, একই সাথে তাদের সাথে থাকছেন। যে গ্রন্থের রেফারেন্স দিয়ে আমরা বলছি যে 16,100 রমণীকে বিবাহ করেছিলেন কৃষ্ণ, আবার সেই গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ হয়েছে যে নারদ ঋষি একদিন ভগবানকে পরীক্ষা করতে এসে দ্বারকাতে গিয়ে দেখলেন যে 16,100 ঘর বাঁধা, ওই 16,100 ঘরের ভিতরে 16,100 কৃষ্ণ রয়েছেন, এক এক স্থানে এক একটা কাজ করছেন। কোথাও স্নান করছেন, কোথাও সন্তানকে নিয়ে খেলা করছেন, কোথাও স্ত্রীর সাথে বাক্যালাপ করছেন। এই জন্যই তিনি ভগবান। এটা যদি সামাজিক দিক থেকে বিচার করেন তবে এটা অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। কেমন? যেমন নরকাসুর নামে একটা পৃথিবীর সন্তান, নাম হচ্ছে নরকাসুর। এই নরকাসুর অত্যন্ত অসৎসঙ্গ প্রভাবে সে অত্যন্ত বদ চরিত্র হয়ে গিয়েছিল, যার কারণে দেব সিদ্ধ গান্ধর্ব সিদ্ধ কন্যাগণকে নিয়ে তিনি আটকে রেখেছিলেন। এখন যখন ভগবান নরকাসুরকে মেরে ফেলেছিলেন, তখন এই যে 16,100 এই যে রমণীকে আটকে রাখা হয়েছিল, এই রমণীরা সব প্রাণ বিসর্জন দিতে যাচ্ছিল যে আমরা এই প্রাণ রাখবো না। কেন? তার কারণ আমাদের তো কেউ সামাজিক স্বীকৃতি দেবে না, আমরা সমাজে গিয়ে করব কি? আমাদেরকে লাঞ্ছিত অপমানিত হয়ে মরতে হবে, তার থেকে আমরা এখন প্রাণ বিসর্জন দিই। তখনই ভগবান বললেন, তিনি সমাজ সংস্কারক হয়ে তিনি বললেন যে তোমাদের সবাইকে আমি উপযুক্ত সম্মানের সহিত ওই সমাজে তোমাদেরকে প্রতিষ্ঠা করব। সেই সমাজে তিনি প্রতিষ্ঠা করেছেন, তাদেরকে উপযুক্ত সম্মান দিয়েছেন, তাদেরকে বিবাহের মাধ্যমে, যেন তাদেরকে কেউ দুশ্চরিত্রা না বলে। তাহলে যদি সামাজিক দিক থেকে বিচার করেন তাও তিনি উত্তম চরিত্রের অধিকারী, আবার যদি পারমার্থিক দিক থেকে বিচার করেন তাও তিনি উত্তম চরিত্রের অধিকারী। যখন রামচন্দ্র বনে গিয়েছিলেন 14 বছর বনে যাওয়ার পরে ওই যে নৈমিষারণ্যে 16,100 ঋষিবৃন্দ ছিল, তারা চেয়েছিলেন ভগবান আমরা এই শান্তভাবে উপাসনা করে তোমার কাছে আমরা যেতে পারি না, কেন দেখো শান্তভাবেতে মুনি ঋষি আর দাস্যে হনুমান, সখ্যভাবেতে অর্জুন সুদামা ব্রজের গোপীগণ, বাৎসল্যতে নন্দ যশোদাকে পাইল কেলে সোনা, আর মধুর রসে ভজন করিল ব্রজের গোপাঙ্গনা, সাধারণী কুবজা দেবী আর সামঞ্জস্যে রুক্মিণী, সামার্থারতির অধিকারিণী সেই ব্রজের রাধারানী। তাই হে প্রভু, তোমার কাছে আমার অনুরোধ, আমরা শান্তভাবে আর তোমাকে উপাসনা করতে পারবো না, আমরা সেই নির্ভেদ ব্রহ্মানুসন্ধান আর করতে পারবো না, এতে মজা নাই, এতে শান্তি নাই, এতে উপযুক্ত ভালোবাসার প্রেমের বিরহ অনুভব হয় না কখনো। তাই তোমাকে পূর্ণরূপে আস্বাদন করতে গেলে তোমার পাশাপাশি সব সময় থাকতে হবে প্রভু। তাই তুমি আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যেন তোমার পাশাপাশি অবস্থান করতে পারি। তাই ভগবান বললেন এ লীলায় তো হবে না, সামনে যখন আমি দাপর লীলায় যাব তোমরা আমার পাশাপাশি অবস্থান করবে। 16,000 মুনি ঋষি থেকে 16,000 রমণী রূপে, আমার স্ত্রী রূপে, আমার সহচর্যে তোমরা সবসময় অবস্থান করবে। এই জন্য 16,100 রমণী। এতে খারাপ তো দূরে পড়ুক, ভাবারই কোনো অবকাশ নেই। সব দিক থেকে তিনি উত্তম চরিত্রের অধিকারী। এইবার এই 16,100 নারী, এ সমস্ত কথা বুঝিবে রসিক জনে, না বুঝিবে মূঢ়। যার দেখতে নারী তার চলন বাঁকা, আপনি যাকে দেখতে পারবেন না তার সাথে আপনি যদি মার্সিডিজ গাড়িতেও চড়ে যান, এসি যুক্ত সংযুক্ত গাড়িতে চড়ে যান ঢাকাতে, আপনি মোটেও আনন্দ পাবেন না। কিন্তু যাকে আপনি ভালোবাসেন, যার সাথে ভালোবাসার সম্পর্ক আছে,
তার সাথে যদি আপনি বাসে গাদাগাদি করেও যান, তবু কিন্তু আপনি শান্তি পাবেন, জার্নিটা সুখের হবে। এই জন্য তো ভালোবাসতে হবে তাকে। এই ভালোবাসতে গেলে তো, ভগবানকে ভালোবাসতে গেলে তো মনটাকে তৈরি করতে হবে। তাই তো গাইছেন, মনটা তোমায় গড়তে হবে ধুলোয় গড়াগড়ি দিয়ে, হরিনাম কৃষ্ণ নাম বদনে গাহিয়ে। মনটা তোমার গড়তে হবে ধুলোয় গড়াগড়ি দিয়ে, হরিনাম কৃষ্ণ নাম বদনে গাহিয়ে। মনটা তোমার গড়তে হবে ধুলোয় গড়াগড়ি দিয়ে। তাহলে মনটা যদি সেই অনুপাতে গড়া না যায়, তাহলে তাকে আমরা চিনব কি করে? এই জন্য তো ভগবান বলেছেন, আমি যোগমায়া দ্বারা লীলা করি, নিজের সত্তাকে আমি আবৃত রাখি, আমার লীলা কেউ বুঝতে পারে না। আচ্ছা, প্রসঙ্গে ফিরি, সময় তো বয়ে যাচ্ছে, তবে বেশি অতিষ্ঠ হওয়ার কোনো অবকাশ নাই। 11টায় আমরা ছেড়ে দেব। জয় নিতাই। এবার এই 16,100 রমণীগণ তারা জিজ্ঞাসা করছেন, একে অপরে আলাপ করছেন। কি আলাপ করছেন? যে কৃষ্ণ আমার পাশে থাকলেও কেন বৃন্দাবনের গোপিনী বলে চিৎকার করে ওঠে? কৃষ্ণ যদি আমার বক্ষ মাঝে থাকেও কেন রাধে রাধে বলে কান্নাকাটি করে? তার কিসের দুঃখ, তার কিসের এত অভাব, যে অভাবটা আমরা মেটাতে পারছি না? তার কিসের এত দুঃখ, তার কিসের এত অভাব, যে অভাবটা আমরা মেটাতে পারছি না? বৃন্দাবনে তার এত কি মধু রয়েছে, যে মধুর কথা সে ভুলতে পারছে না? বৃন্দাবনে তাকে এমন কি সেবা করা হয়েছে, যে সেবা আমরা দিতে পারছি না? তাই বৃন্দাবনের লীলা কথা শুনবার জন্য তারা মনের একাগ্রতা চিত্তে আবিষ্ট হয়ে গেল। কার কাছে শুনবেন? না, বৃন্দাবন লীলা দর্শন করেছেন মাতা রোহিণী। এই মা রোহিণীকে ধরে বৃন্দাবনের লীলা কথা শুনতে হবে, যাতে বৃন্দাবনে তিনি কি করেছেন জানা যাবে। তখন মা রোহিণী বললেন, তোমাদের এই কথা আমি শোনাতে পারি, তবে একটা কথা মানতে হবে, যখন কিনা কৃষ্ণ বলরাম না থাকবে বাড়িতে, তখনই তোমাদেরকে এই লীলা কথা শোনানো হবে। যথাসময়ে একদিন সুযোগ হয়ে গেল, সুধন্যা নামক সভাতে কৃষ্ণ বলরাম চলে গেল। একটা বড় বিরাট হল রুমে উপস্থিত হলেন। মাতা রোহিণীকে এইরকম একটা উচ্চ আসন দিয়ে বসালেন, সম্মুখে রাখলেন সুভদ্রা দেবীকে। সুভদ্রা দেবীকে বললেন, দেখো, আমাদের এখানে বৃন্দাবন লীলা কথা হবে, এই বৃন্দাবন লীলা কথা যেন কৃষ্ণ বলরাম না শোনে। তুমি পথ পাহারা দেবে, কখন যেন কৃষ্ণ বলরাম এসে যেন না শুনতে পারে। যে কথা সেই কাজ সুভদ্রা দেবী শুনতেছেন দ্বারে এরকম হাত দুটি দিয়ে। এখন বৃন্দাবনের লীলা কথা শুনতে শুনতে সুভদ্রা দেবী তো নিজের চিত্তকে বৃন্দাবন লীলার মধ্যে আবিষ্ট হয়ে গিয়েছেন। সেই শ্রীমতী রাধা রানীর কথা, সেই গোপিনী বৃন্দের কথা, যারা নিজ সর্বস্ব দিয়ে গোবিন্দকে সেবা করেছে, নিজ সর্বস্ব দিয়ে তাকে সেবা করেছে। কেমনভাবে জানেন? একটু বলে যাই, ভক্তবৃন্দ একটু মন আবিষ্ট চিত্তে শ্রবণ করে নিন। যখন বৃন্দাবনে পাঠানো হয়েছিল উদ্ধব মহারাজকে, উদ্ধব মহারাজ বৃন্দাবনে গিয়ে দেখলেন, একটা ভান্ডির বনে গিয়ে দেখলেন দুটো পাখি বসা রয়েছে সেই গাছের ডালে। সেই দুটো পাখি একে অপরের সাথে দুটো পাখি চোখ বন্ধ করা। সেই চোখ বন্ধ করে সারি বলছে সুখকে, সুখ বলছে সারিকে, সারি মনে হয় আমার ব্রজবিহারী শ্রী গোবিন্দ বৃন্দাবনে এসেছেন। বলে, কি করে বুঝলি? তুই তো চোখ বন্ধ করে রেখেছিস। বলো, বুঝলাম কি করে জানিস? ওই যে শ্রীকৃষ্ণের নূপুরের ধ্বনি শোনা যাচ্ছে, ওই নূপুরের ধ্বনিতে বুঝলাম শ্রী গোবিন্দ আমার বৃন্দাবনে এসেছে। কেননা ভগবান তার নিজের যে নূপুরখানা খুলে উদ্ধবের পায়ে বেঁধে দিয়েছেন, সেই উদ্ধবের পায়ে রুনুঝুনু করা বাদিত বাদ্য যখন নূপুর ধ্বনিত হচ্ছে, তখন ওই সুখ বলছে নেহাত গোবিন্দ এসে গেছে বৃন্দাবনে, নালে এই নূপুরের ধ্বনি তো বৃন্দাবনে আর কারো নাই। তখন সারি বলছে, সুখ রে, তোর মনের অবশ্যই মনোভ্রান্তি ঘটেছে।
তুই ঠিক বলেছিস, নূপুরটা আমার গোবিন্দের, গোবিন্দের নূপুরের ধ্বনি ধ্বনিত হচ্ছে, কিন্তু যে পায়ে নূপুর ধ্বনিত হচ্ছে সেই পাখানা আমার গোবিন্দের নয়। একটা পাখির অনুভব কি? যখন উদ্ধব মহারাজ আরো এগিয়ে গেলেন, তখন দেখে একটা ঘরের ভিতরে একটা মেয়ে, সে কখনো চেতন বস্তুকে জড়িয়ে ধরে বলছে আমার কৃষ্ণ কোথায়, অচেতন বস্তুকে জড়িয়ে ধরে বলছে আমার কৃষ্ণ কোথায়। ভূমতি গর্বে উষার নিমিত্তে চেতন অচেতনেষু, চেতন বস্তু অচেতন বস্তুর সাথে সংস্পর্শ আলিঙ্গন করে বলছে আমার কৃষ্ণ কোথায়। কেননা বৃন্দাবন ছেড়ে গেলেন কৃষ্ণ বনমালী, রাধারানী গায়ে মেখেছে বৃন্দাবনের ধুলি, ব্রজের পথে রাধারানী গড়াগড়ি যায়, আর তমাল বৃক্ষ ধরিয়ে সে কৃষ্ণ গুণ গায়। বৃন্দাবন থেকে যখন কৃষ্ণ চলে গিয়েছিল, তখন রাধারানী সেই বৃন্দাবনের ধুলি নিজের অঙ্গে মেখে তমাল বৃক্ষকে দেখে, কেননা কৃষ্ণের গায়ের অঙ্গের রং তো তমাল ও শ্যামল ও তিসি, কৃষ্ণের গায়ের রং তো হচ্ছে তমাল গাছের মতো শ্যামল, সেই তমল ও শ্যামল ও তিসি সেই রঙকে দেখে তিনি ওই তমাল বৃক্ষকে আলিঙ্গন করে ভাবছে এই বৃক্ষই বোধহয় আমার সেই কৃষ্ণ কমলাক্ষ। এহেন দৃশ্য দর্শন করে উদ্ধব মহারাজ তিনি বললেন, তিনি তো জ্ঞানের প্রতিমূর্ত, তিনি জ্ঞানের জগতে থেকে ভক্তির কথা কি করে জানা যায় গো। জ্ঞানী জীব মুক্তি দশা পাইনু করি মনে, কিন্তু বস্তুত বুদ্ধি শুদ্ধ নয় কৃষ্ণ ভক্তি বিনে। কৃষ্ণ ভক্তি বিনে বস্তুত বুদ্ধি শুদ্ধ হয় না। যতই সে জ্ঞানী হোক, যতই লেখাপড়া করে মাস্টার ডিগ্রি পাস করুক, যতই পিএইচডি করুক, কিন্তু না, ভক্তির বাঁধনে যিনি বেঁধেছেন তাকে, ভক্ত মূর্খ হোক কিন্তু তিনি নির্ভর করেন ভগবানকে। আর জ্ঞানী রাবণও হতে পারে, রাবণ তো জ্ঞানী ছিল কিন্তু ভক্ত ছিল না, কিন্তু ও ছিল অন্তরে ভক্তি, তার বাইরে তো প্রকাশ করে নাই। এই জন্য রাবণ সাধু সেজেছিল, সাধু হয় নাই, কিন্তু আমরাও সেই রাবণের পাঠকে অনুসরণ করছি সবাই। আমরা জগতে সাধু সেজে সবাইকে দেখাচ্ছি, দেখো আমি কত বড় সাধু, কিন্তু এই 200-500 টাকার পোশাক তো আপনি বাজারে গিয়ে পাবেন না, কিন্তু ওইটা পরে সাধু সাজতে পারবেন, সাধু হওয়া যাবে না। সাধু হতে গেলে আপনাকে সাধুর বাজারে এসে মিশতে হবে, সাধুর কথা একান্তভাবে শুনতে হবে, শুধু শুনলে হবে না, সেইগুলো মানতে হবে। সাধু সঙ্গ মানে কি? সাধুকে জড়িয়ে ধরা না তা নয়, সাধুর বাক্যকে মেনে চলাকে বলে সাধু সঙ্গ। এইভাবে যখন বৃন্দাবনের লীলা মহিমা শুনতে শুনতে যখন অত্যন্ত সুভদ্রা মহারানী নিজের বাহ্যজ্ঞান শূন্য হয়েছেন, কিন্তু এদিকে পাশে এসে দুই ভ্রাতা বলরাম এবং কৃষ্ণ, তারাও অনেক সময় এসে তারা ওই যে কৃষ্ণ কথা শুনছেন কেউ জানে না, তারাও শুনতে শুনতে একেবারে কুর্মাকৃতি হয়ে গিয়েছেন, মানে হাত দুটো শঙ্কিত, পা দুটো শঙ্কিত। যেমন কুর্ম মানে কি? কচ্ছপ, কচ্ছপ যেমন পা দুটো গোটালে কুর্মাকৃতি হয়ে যায়, ঠিক তেমনই চোখ দুটো হয়ে গেছে বড় বড়। তখনই ওই সময় ভক্তরাজ নারদ পথ দিয়ে এসেছেন, পথ দিয়ে দেখছেন ভগবানের ওই রূপ দর্শন করে দেখছেন সুভদ্রা, বলরাম এবং কৃষ্ণ। তাই তিনি বললেন যে হে ভগবান, এই ভক্তের মনোবাঞ্ছা তুমি পূর্ণ করো, এহেন মাধুর্যময় লীলামূরতি রূপ দর্শন করে আমি ধন্য হয়েছি, তাই এই রূপে তুমি জগৎবাসীকে কৃপা করার জন্য তুমি এই রূপে প্রকটিত হও। তাই ভক্তের মান রক্ষা করিবার তরে ভগবান ওই রূপ নিয়ে এসেছেন কলিযুগের জগন্নাথ রূপ ধরে। এই জন্য ভগবান জগন্নাথের এহেন রূপ, যে রূপে কোনো হাত নাই। হাত নেই মানে কি? আপনার সন্তান সে ম্যাট্রিক পরীক্ষা দেবে, আপনি হাই স্কুলের হেডমাস্টারের কাছে গিয়ে বলছেন, মাস্টার মহাশয় আমার ছেলেটা যেন খুব ভালো নাম্বারে পাশ করে। তখন মাস্টার মহাশয় আপনাকে বলছেন যে দেখো বাবা, তোমার ছেলে যেমন পড়েছে তেমনই কিন্তু সে ফল পাবে, এতে আমার কোনো হাত নেই। আসলে হাত নেই মানে কি? তার কি ডান হাত বাম হাত নেই? না, তা নয়, এতে আমার কোনো কর্তৃত্ব নেই। ঠিক জগন্নাথ বললেন জগতে যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে, এতে আমার কোনো হাত নেই। এই জন্য জগন্নাথের হাত পা নেই, বুঝতে পারছেন?
এই তত্ত্ব দৃষ্টি দিয়ে তাকে অনুভব করতে হবে। জগন্নাথের চোখ কেন গোল? গোল কেন? এই চক্ষু সমান অর্থাৎ গোলাকার বৃত্ত, এই বৃত্তের মতো চোখ কেন? তার কারণ ওই চোখ দিয়ে সবাইকে তিনি সমান দেখেন। তিনি কাউকে ছোট কাউকে বড় দেখেন না। তিনি কাউকে অত্যন্ত এ ব্রাহ্মণ একে অন্য চোখে দেখতে হবে, এ শূদ্র একে অন্য চোখে দেখতে হবে না, তা নয়। পৈতা বেঁধে উড়ে বামন, রাম কেনা যায় কান্না বাড়ি। ভাত গা ছুলে তার রোম ফেলে না, ভাত ছুলে তার ফেলে হাড়ি। পুকুর জল আর ভাতের হাড়ি, বুঝলি তোরা জাতের জাত, এক জাতিকে করলি তোরা 100 কান। বলতে পারিস মন্দিরে ওই ভগবানের কোন সে জাত, কোন সে জাতির ছোঁয়া পেলে অশুদ্ধ হয় জগন্নাথ। জাতির নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া, তোরা ছেলের মুখে থুতু দিয়ে মায়ের মুখে দিই ধূপের দোয়া। এই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এসে সমস্ত জাত পাতকে নিপাত দিয়ে বলেন ভক্তের কোনো জাত হতে পারে না। সেই ভক্ত রূপে তিনি এসে জগতের ভক্তের ভক্তি কিভাবে হবে সেইটা তিনি আচরণ করে জগৎকে শিক্ষা দিয়ে গেছেন। সেই পথ আমাদেরকে অনুসরণ করতে হবে। এটাই হচ্ছে শ্রেষ্ঠতম পথ, যেখানে জাতির কোনো বিচার নাই, জাতির কোনো রেশারেশি নাই। আজকাল তো আমরা জাতিত্ব অভিমানে অহংকারের গড্ডালিকা পর্বতের মধ্যে আমরা বাস করছি। সেখানে আমরা বলছি আমি শ্রেষ্ঠ, আমি ব্রাহ্মণ বংশে জন্মলাভ করেছি, এই জন্য আমি ব্রাহ্মণ, আমার প্রতি সবাই কর্তৃত্ব নেতৃত্ব প্রভুত্ব শ্রেষ্ঠত্ব সব আমার। হবে? বর্তমান শিক্ষিত সমাজ মেনে নেবে? কখনোই তা সম্ভব নয়। এই জন্য কর্মদ্বারা কৃতি হতে হবে। যাই হোক, অনেক রাত্র হয়ে গেছে, সিগন্যাল এসে গেছে না? তাহলে জগন্নাথের রূপ এমন হলো কেন? ওই যে বৃন্দাবনের গুপ্ত রূপ বিগ্রহ, তিনি রাজা ইন্দ্রদুম্নকে বললেন, রাজা ইন্দ্রদুম্ন এ দোষ তোমার না, এই রূপেই আমি প্রকটিত হতে চেয়েছিলাম। কোথায়? না আমার ভক্তরাজ নারদ আমাকে দেখেছিল এই রূপে, তার মনোবাঞ্ছা পূর্ণ করিবার তরে আমি ধরেছি এই রূপ ধরা পড়ে। এতে আমার তোমার কোনো দোষ নাই। তুমি এইভাবেই আমাকে সেবা পূজা করো, তোমার জীবন সার্থক হবে। আর জগন্নাথ মাসির বাড়ি যান মানে কি? মাসির বাড়ি মানে ইন্দ্রদুম্নের স্ত্রীর গুন্ডিচার মন্দিরে যান। গুন্ডিচার মন্দিরকে ধরা হয় অভিন্ন বৃন্দাবন, অর্থাৎ সেখান থেকে ওই যে 3 জন কৃষ্ণ কথা শুনেছেন, মাধুর্যময় লীলা কথা শুনেছেন, এই লীলা কথা শ্রবণ করে বললেন বৃন্দাবনে এত রসময়, না 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 কৃষ্ণ তোমার বৃন্দাবনে যেতে হবে। বলে দাদা আমি তো শ্রীদামেরও অভিশাপে 100 বছর বৃন্দাবন ছাড়া হয়েছি। বলো যে বৃন্দাবন তুমি ছেড়ে রেখে এসেছো তা কখনো ছেড়ে মানুষ বাঁচতে পারে না, তুমি এমনও পাষাণ, চলো আমি বৃন্দাবনে যাব। তাই জগন্নাথদের বড় ভাইকে বলরাম তিনি কি করলেন? রথ সাজিয়ে তিনি আগে চললেন। বোন বললেন আমিও থাকবো না, আমি বৃন্দাবনে যাব। বোনও কিন্তু তিনি রথ সাজিয়ে চললেন। তবে কি আর জগন্নাথ থাকতে পারেন? তিনিও রথ সাজিয়ে চললেন। এই বৃন্দাবন যাত্রাকে বলা হয় মাসির বাড়ি যাওয়া। এবং এইভাবে 9 দিন সেখানে থাকবেন, তারপরে তিনি চলে আসবেন। এই পুরী ধামে 3খানা রথ হয়।